মানিকগঞ্জের সিংগাইরে অনুমোদনহীন বিদেশি ওষুধ দিয়ে চিকিৎসা ও প্রতারণার অভিযোগে এমএলএম প্রতিষ্ঠান তিয়ানশি অফিসে উপজেলা প্রশাসনের অভিযানে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে থানা রোডের খলিল ভবনে এই অভিযান চালান ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ। এ সময় অনুমোদনহীন ওষুধ ও স্বাস্থ্য সামগ্রী জব্দ করা হয়। গ্রেফতার হন ডিস্ট্রিবিউটর সোহেল রানা ও মার্কেটিং অফিসার ওবায়দুল ইসলাম। প্রতিষ্ঠানটি ভুয়া ডাক্তার পরিচয়ে ক্যান্সার, হৃদরোগ, কিডনি রোগ সহ জটিল রোগের চিকিৎসা দিত এবং বাজারের চেয়ে বহুগুণ বেশি দামে ওষুধ বিক্রি করত। অভিযান শেষে অফিসের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। উপজেলা প্রশাসন জানিয়েছেন, এ ধরনের প্রতারণামূলক ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যেহেতু এই কোম্পানির একজন ডিস্ট্রিবিউটর প্লাস আমার অনেক কাস্টমার আছে, আর এইখানে যে পেশেন্টগুলো আসে প্রত্যেকেই ডাক্তার দেখায় আসে। ডাক্তারের রোগের পাশাপাশি আমরা ফুড সাপ্লিমেন্ট দিই যাতে উনি দ্রুত রিকভার করেন। লাইক আপনি খাবার থেকে, আপনার বাসার যে খাবার আছে এই খাবার কি নিরাপদ আপনি মনে করেন? বায়োটেকনোলজি আমাদের যে প্রোডাক্টগুলো দেয় এটা আপনার বাসার খাবারের জন্য নিরাপদ। যেহেতু বিএসটিআই বাংলাদেশ পুষ্টি বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট, তারপরে ঢাকা ইউনিভার্সিটি এরা অ্যাপ্রুভ করছে। অ্যাপ্রুভ করার পরে আমরা নিজেরা খায় দেখছি এবং আমরা কোম্পানি প্রতি মাসে নিয়ে যাই এবং আমাদের একজন কাস্টমার ভালো হয়ে হয়তো ওনার কোনো রিলেটেড নিয়ে আসছে, হয়তো তার সে ডিস্ট্রিবিউটর আইডি ছাড়া তো আমরা প্রোডাক্ট দিতে পারি না। আপনি দেখেন কোনো আইসের বাইরে আমরা সরকারের অনুমতি দেয় নাই, সরকার শুধু আমাদের বিজনেস করার জন্য আমাদের যে অথেন্টিক স্টকিস্ট নাম্বার আছে বিএসটিআই এবং এনবিআর থেকে ওইটাই পাওয়া যাবে, তাছাড়া বাইরে পাওয়া যাবে। তাই এখন আমি ক্যামেরা ছেড়ে স্টপ শুনছি শোনার পর এটা এলে তো আমার ওরা আমরাও আইসি তাই না মানে আমার ক্যামেরা করে সেটা ক্যামেরা আর পুলিশও আইসি আমরা তো পাইতেছি গা পুলিশ আইসি। আপনি কি এটার সদস্য? কিসের সদস্য? আমি